হ্যালো ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে আজকে হচ্ছে রবিবার, রোববার আজকে। তো ঘুম থেকে উঠে স্নান করে চলে আসলাম। আর আজকে কিন্তু স্নানটা একটু তাড়াতাড়ি করলাম, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি। তো আমার শ্বশুরবাড়িতে খুব বড় করে সুন্দর করে কিন্তু শিবরাত্রি করা হয়। তো আমার বিয়ে যেহেতু 1 বছর পূর্ণ হলো, তো আগেরবার কিন্তু আমি শিবরাত্রি আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি পেয়েছিলাম, আমি করেও ছিলাম, শিবরাত্রি করেও ছিলাম। আর এবছর আর শিবরাত্রি করতে পারবো না। তো কারণটা হচ্ছে, আমার বিয়ের প্রায় 8-9 মাস পর আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন। তো তার জন্য আমাদের যেহেতু অসুস্থ চলছে, তো তাই আমরা শিবরাত্রি করতে পারবো না। আর আগেরবারের ভিডিওগুলো রয়েছে আমার কাছে, তো সেগুলো আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব কি করে পুজোটা হয়। আর হ্যাঁ, বাদবাকি পুজোটা আমি তোমাদেরকে দেখাতেই পারবো। এমন নয় যে আমি যেতে পারবো না, ঠাকুর ঘরে আমি যেতে পারবো। আর যেহেতু শ্বশুরমশাই মারা যাওয়ার আজকে প্রায় 5-6 মাস তো হয়ে গিয়েছে। আর যেহেতু একটা বছর অসুস্থ থাকে, তাই মানে পুজোটা বড় বড় কিছু দেবতার পুজো থাকলে সেটা করতে পারবো না। তো এমনিতে ঘরে ঠাকুর, সেটা আমরা পুজো করতেই পারবো, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু আর আমরা পুজো করব না, কিন্তু আমাদের বাড়িতে যে পুজোটা হচ্ছে আর সবাই মিলে পুজোটা করছে। তো আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো বাড়িতে শুধুমাত্র আমরা একা নয়, আরও সকলেই রয়েছে। তো আমি তোমাদেরকে পুজোটা দেখাবো, কি করে ধুমধাম করে পুজোটা করা হয়। আর যতটুকু যা পারি ভিডিও করার, তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা তো সন্ধেবেলা হবে, এখন তো জোগাড় যন্ত্র চলছে, কাজকর্ম চলছে, এখন আর আমি ওখানে যাব না। আর এখন বাজছে প্রায় 11:30, 11:30 থেকে ভিডিওটা শুরু করলাম। তো আগেরবারের ভিডিওতে কিভাবে পুজোটা করেছিলাম সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আগে তখন যেহেতু আমি ভিডিও করতাম না, তাই কিন্তু আমি আপলোড করিনি, এমনিতেই মোবাইলে রেখে দিয়েছি। তো এখন যখন ভিডিও করে স্টার্ট করলাম, তো ভাবছি তোমাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করব। তো ঘুম থেকে উঠে বিছানা টিছানা ঠিক করে চলো তোমাদেরকে একটু ঘরটা দেখাই। একটু ঘরটা গুছালাম, যেহেতু আজকে পুজো, বাড়িতে একটু লোকজন আসবে, তো একটু হালকা করে ঘরটা গুছালাম। এই যে সম্পূর্ণ ঘরটা আজকে একটু হালকা গুছালাম, আর লোকজন আসবে। তো এগুলো অনেক ধুলো জমে গিয়েছিল, পুরোটা ধুলো ধুলো হয়ে গিয়েছিল, আজকে একটু মুছে দিলাম, কারণ লোকজন আসবে বাড়িতে। আর হ্যাঁ, বরকে যে রোজটা দিয়েছিলাম, আর সেটা আমি সুন্দর করে গ্লাসে একটু জল দিয়ে রেখে দিয়েছি, কেননা ফেলে দিতে খুব মনটা খারাপ লাগছে। কি সুন্দর ফুটে উঠেছে। যতদিন না পর্যন্ত এটা ভালো থাকে, ততদিন এটা এখানেই থাকবে। আর এটা যখন শুকিয়ে যাবে, তাও আমি এটাকে সুন্দর করে রেখে দেব। আমি দিয়েছি ওকে প্রথমবার বিয়ের পর। আর এই আমার সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো কি করছে, তো একজন কান বন্ধ করে রয়েছে, একজন চোখ বন্ধ করে রয়েছে, একজন গালে হাত দিয়ে, একজন মুখ বন্ধ করে। কি দুশ্চিন্তায় রয়েছে ওরা, খুব দুশ্চিন্তাতে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে গুছালাম, যেহেতু বাড়িতে লোকজন আসবে। আলনাটা খুব সুন্দর করে গুছালাম। এখানে যা জিনিসপত্র রয়েছে এগুলো কিন্তু সব আমার সেলাইয়ের জিনিসপত্র, তাই আমি এভাবে এলোমেলো করে রেখে দিয়েছি, কেননা এগুলো সব আমার সেলাইয়ের জিনিসপত্র। এখানে কাস্টমারের জিনিসপত্র রয়েছে, যেগুলো যেগুলো ব্লাউজ আমাকে সেলাতে হয়, তো সেগুলো আমি আলাদা করে এই ভাগটা কিন্তু আমি আমার সেলাই কাজের জন্য নিয়ে নিয়েছি। বাদবাকি নিজেদের কাপড়গুলো এখানে রাখি। আর নিচেও কিন্তু সেলাই কাজের অনেক জিনিসপত্র রয়েছে, লাইলিন ধরে সুতো, অনেক কিছু রয়েছে। আর বিছানাটাকে একটু গোছালাম, এই যে বিছানাটাকে একটু গোছালাম। তো সেই যে বিছানা চাদরটা পেতেছিলাম, তো এটাই রয়েছে, এখনও চেঞ্জ করিনি। নোংরা হয়নি তাই চেঞ্জ করিনি, নোংরা হলে চেঞ্জ করব। এখনও নোংরা হয়নি। আর আমি কিন্তু বেডশিট কিন্তু এভাবে চেঞ্জ করেই থাকি, ম্যাক্সিমাম 4-5 দিন পর পর কিন্তু চেঞ্জ করে থাকি। তো আজ আর চেঞ্জ করছি না, আজ এইভাবেই থাকবে, এটা যেহেতু নতুন, তাই আর চেঞ্জ করছি না খুব তাড়াতাড়ি। আর এদিকে চেয়ারে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় ধুয়ে ভাঁজ করে কিন্তু রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমাকে আলমারিতে ঢুকাতে হবে, তার জন্য আমি সময় পাচ্ছি না। আর হাতে ভিজে গামছাটা নিয়ে বসে আছি, এবার এটাকে মেলে দেব। করে আসলাম কখন, আর এই যে গামছাটা বিছানাতে এভাবে রেখে দিয়েছি, তো এবার তুললাম, না হলে আবার বর দেখলে আবার চেঁচামেচি করবে। তো এটাকে দেবো একটু রোদ্দুতে। আর আজকে হচ্ছে অনেক কাপড় আমি ধুতে দেবো, ওয়াশিং মেশিনে অনেক কাপড় দিয়ে দেবো। তো তারপর রান্নাবান্না করব।
আর আমরা যেহেতু পুজো করছি না, তাই আমরা উপোসও করছি না, তো আমাদেরকে তো খেতে হবে, তাই রান্না করতে হবে। আজকে কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি প্রথমে কাপড়গুলো কাচতে দিই। গামছাটা প্রথমে একটু শুকাতে দিই, গামছাটা ভিজে রয়েছে। এই যে অনেক কাপড় রয়েছে, অনেক কাপড় রয়েছে, এগুলো আমি এখন কাচতে দেব। তো আজকে কাচতে দিতেই হবে, অনেক দিন ধরে দেবো দেবো বলছি, দেওয়া হয়ে উঠছে না, কিন্তু কাচতে দিতেই হবে আমাকে কাপড়গুলো। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু জলের খুব সমস্যা, কেননা ফট করে কিন্তু জল। আর আমি এদিকে রান্না করব হচ্ছে মটরশুঁটি আর আলু সয়াবিন দিয়ে একটা ছোট্ট করে একটা তরকারি করব। আমরা 4 জন লোক খাবো, তো তরকারি করব। আর রয়েছে এখানে বেগুন, তো বেগুন দিয়ে শসা দিয়ে কিছু একটা করবো বলে ভাবছি, যেটাই করি। আর কিছু একটা করবো, দেখা যাক কী করি, এখনও ভেবে উঠতে পারছি না আমি কী করি, কি কি রান্না করব। যখন রান্না করব তোমাদেরকে দেখাবো। তো রান্না বান্না করার আগে আমি ভাবলাম একটু নিচে গিয়ে দেখে আসি আমার বরটা কি করছে। তো তাই চলে আসলাম, এসে দেখি সামনে যেহেতু বাসন্তী পুজো চলে এসেছে, তো বাসন্তী পুজো চলে এসেছে, তার কারণে কিন্তু এখানে বাসন্তী ঠাকুর কিন্তু বানানো হচ্ছে। দুর্গা ঠাকুরের মতোই কিন্তু বড় করে ফ্রেমটা করতে হয়, সেখানে বাসন্তী ঠাকুর পুরোপুরি তৈরি করা হচ্ছে। আর সেটাও তোমাদেরকে সময় আসলে দেখাবো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর। এখানে আমার বর কালি একটা রেডি করছে, যেটা সোমবারে নিয়ে যাবে। আর এই যে কি সুন্দর শিবশম্ভু আর পার্বতী নন্দীর উপর সুন্দর করে বসে আছে, এটাকে নিয়ে যাবে সন্ধেবেলা। তো সন্ধেবেলা যেহেতু আজকে শিবরাত্রি, তার জন্য একজন কাস্টমার এই অর্ডারটা দিয়ে গিয়েছিল, তো এটা কিন্তু তৈরি করে রেখেছিল, খুব সুন্দর হয়েছে। নন্দীটাকে ভীষণ পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে। আর এখানে আমার বর মা কালীকে রেডি করছে, যেহেতু এটা সোমবারে নিয়ে যাবে। মা কালীর চারদিকটা খুব সুন্দর করে সবুজের মধ্যে সিলভার দিয়ে খুব সুন্দর করে কিন্তু গোটা ফ্রেমটা কিন্তু করেছে। পুরোপুরি এখনও কিন্তু কমপ্লিট হয়নি, জাস্ট কাজগুলো করে রাখছে সারাদিন ধরে, আজকে কাজগুলো করে রাখবে। চক্ষুদানটা কিন্তু কমপ্লিট, চক্ষুদানটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর আমার বর কিন্তু চক্ষুদানটাও কিন্তু নিজে করে। এই যে দেখতে পাচ্ছ শিবশম্ভুর চোখ দুটো খুব সুন্দর লাগছে, আর মুখটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। ও ঠাকুর তৈরি করলে আমার খুব ভালো লাগে, ও খুব সুন্দর করে যত্ন সহকারে করে, আমার খুব ভালো লাগে। এবার মা কালীকে শাড়িটা যেহেতু পরাবে, তো সেখান থেকে চলে আসলাম। আসার পথে কাকিমাদের রুমে গিয়েছিলাম, আর সেখান থেকে পেলাম এই কমলাগুলো, তো সেখান থেকে 2টো কমলা নিয়ে আসলাম। আর এদিকে দেখো, এখন যেহেতু 12টা বাজছে, আর 12টা বাজলে আমার শ্বশুরবাড়িতে রুটিন 12টার সময় চা দিতে হবে, 12টার সময় চা দিতে হবে। সকালে যে যার মতো চা নিয়ে খেয়ে নেবে, আর বিকেল 5টাতে চা দিতে হবে, আর রাত 8টাতে চা দিতে হবে, তো এটা কিন্তু দিতেই হবে। তো এবার আমি চা নিয়ে গিয়ে নিচে নিয়ে দিয়ে আসবো, কেননা নিচে ওরা কাজ করছে, দেখতেই পেয়েছো তোমরা, আমি তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। আমার বর সেখানে ঠাকুর রেডি করছে। তো এবার যেহেতু অনেক কাজ করেছে, আর 12টা বাজছে, এবার তো ওদেরকে চা দিতে হবে। আর লোক দুজনেই রয়েছে, তাই 2টো বিস্কিট নিয়ে নিলাম। তো চলো আমি নিচে গিয়ে চাটাকে প্রথমে দিয়ে আসি।
অনেকটা পথ আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। বেগুনের ভাপা বানানোর জন্য এখানে সর্ষ কিন্তু জলের সাথে আমি অ্যাড করে নিয়েছি, একটু লবণ দিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে সর্ষটাকে জলের লগে অ্যাড করে কিন্তু অল্প সময় রেখে দেব। তো সর্ষ পাউডারের যে তেতো ভাবটা রয়েছে সেটা কিন্তু কেটে যাবে, তাই একটু লবণ দিয়ে ভালো করে ঘুটে আমি একটু সময় দিয়ে রেখে দেব। আর যতক্ষণ এটা তেতো ভাবটা চলে যাবে ততক্ষণ আমি বেগুনগুলোকে কেটে নেব। তো চলো আমি বেগুনগুলোকে ঝটপট করে কেটে নিই, তারপর হালকা একটু ভেজে হলুদ নুন দিয়ে হালকা একটু ভাজবো, ভেজে আমি কিন্তু এটাকে বসিয়ে দেব। তো চলো আমি বেগুনগুলো কেটে নিই। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হবে আর খুব প্রচণ্ড গরম করে নেব কড়াইটাকে। আর এদিকে দেখতে পাচ্ছি লম্বা লম্বা করে বেগুনগুলো কিন্তু কেটে নিয়েছি, এই যে এই সাইজের কিন্তু বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এগুলো দিয়ে বেগুনের ভাপা করব, আর এই গুলগুল করে কাটা বেগুনগুলো দিয়ে আমি ভাজা করব। তো বেগুনের ভাজা হবে, গোল গোল করে কাটা বেগুন দিয়ে বেগুনের ভাজা হবে, এই বেগুন দিয়ে হবে বেগুনের ভাপা। তো এটাকে ধুয়ে নেব, ধুয়ে তারপর এটাকে বানাবো। তো এখানে বেগুনগুলো কিন্তু গরম তেলে দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে এটাকে হালকা একটু করে ভাজবো। আর যেটা বলেছিলাম নুন আমি দেব না, কেন নুন দিলে কি হবে, বেগুনটা কিন্তু গলে যাবে, আর বেগুনটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো গলে যেন না যায় তার জন্য কিন্তু নুনটা আমি এখন দেব না, জাস্ট এভাবে একটু ভাজবো। যখন সর্ষ দিয়ে আমি এটাকে ঝুলটা যখন দেবো সর্ষের, তখন আমি নুনটা দিয়ে দেবো। নুনটা আমি তখনই অ্যাড করে দেব, তখন কাঁচা লঙ্কাও দেবো, ব্যাস আর কিছুই দেবো না, শুধু কাঁচা লঙ্কা দেবো। আর সর্ষ তো দেখতেই পাচ্ছ জল মিক্স করে রেখেছি, এটাকে আরও একটু জল দেব, দিয়ে ঢেলে নেব। তারপর সুন্দর করে একটু ফুটে উঠলে যখন সর্ষের জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু নামিয়ে নেব। চলো এটা ভাজাটা হতে থাক, আমি আরও ডাল বানাবো সেটাই রেডি করি। তো এই যে কালো জিরে সম্বাস দিয়ে সর্ষটা কিন্তু ঢেলে নিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আবার দেবো সেটা হচ্ছে হলুদ দেবো, দিয়ে এই যে বেগুনগুলোকে ঢেলে আর ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তারপর বেগুনটা একটু সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করলাম। এবার যেটা হচ্ছে, এবারে এই যে এগুলো সব পরিষ্কার করব। তো আমি রান্না করতে আসলে সব নোংরা হয়ে যায়, আর এবার কতক্ষণ লাগবে জানি না আমার এগুলোকে পরিষ্কার করতে। তো চলো কী কী রান্না করলাম যাই তোমাদেরকে একটু দেখাই। তো চলো তোমাদেরকে একটু দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। তো প্রথমত আজকে যেটা রান্না করলাম সেটা হচ্ছে সয়াবিন, আলু, মটরশুঁটি দিয়ে মিক্স করে কিন্তু সুন্দর করে একটা তরকারি করলাম। একটু করে করেছি যেহেতু আমরা 4-5 জন লোক খাবো, বেশি নয়, তো করেছি। আর এই যে এখানে মুগের ডাল করেছি, যেহেতু নিরামিষ খাবো, যদিও বা পুজো করবো না, তাও কিন্তু নিরামিষ খেতে হবে। পুজো না করলে কি হবে, আমরা যেহেতু এক বাড়িতেই থাকি, তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই। আর এখানে করেছি যেটা বেগুনের ভাপা, যেটা রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা একদিন ট্রাই করবে, খেয়ে কেমন লাগে আমায় কমেন্টে জানাবে। আমি একদিন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, তাই আজকে আমি একবার ট্রাই করলাম। তো আর যেটা হচ্ছে বেগুন ভাজা করেছি, বলেছিলাম করব। আর এখানে রয়েছে সকালের করা এটা বেগুনের চাটনি, যেটা বলে ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে তেল দিয়ে কিন্তু করা হয়েছে। তো আজকে রান্নাবান্না এগুলোই রান্নাবান্না আজকের।